বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগস। তো সকাল সকাল চলে আসলাম আর এখন বাজে হলো 4:30। একদম ভোর, মানে একদম ভোর আর কি। কেউ এখনও ওঠেনি। তো আজকে সকালবেলা ঘুমটা ভেঙে গেছে, তো ভাবলাম যে উঠে পড়ি। তো বেকার আর শুয়ে থেকে লাভ নেই। তো বাড়ির এখনও কেউ উঠেনি। তো বাবু মানে ছেলেও ঘুমাচ্ছে ওদিকে। তো উঠে এক উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে যে ছাগলটা বের করে মানে বাইরে, গেটের বাইরে রেখে আসলাম আর গেটটাও খুলে দিয়েছি। তো ওই যে এদিকে জল ছিল, তো ওই জলগুলো মানে বাসি জলগুলো দিয়ে দিচ্ছি ফুল গাছে। তো ওই যে ফুল গাছে দেওয়া হয়ে গেছে, এগুলো এখন কলপারে নিয়ে যাব। তো এখন মানে এঁটো বাসনগুলো আছে, তো ওই বাসনগুলো মেজে নিব। তো ওই যে বাসনগুলো মাজতে বসে পড়েছি। তো ওই যে অনেকগুলো বাসন আছে, চলো মেজে ধুয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওইদিকে বাসন মাজা হয়ে গেছে, তো রান্নাঘরে রেখে দিয়েছি। তো যে রান্নাঘর বারান্দা, তো ওগুলো ঝাড় দেওয়া হয়নি, তো ওগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে ব্রাশ করছি, ব্রাশ করতে করতে মানে একটু হাঁটছি আর কি। আর যাবো হলো রাস্তাটা ওইখানে, মানে আমাদের যে বড় রাস্তাটা ওইখানে যাব, কারণ ওইখানে একটা গাছ তো আনার জন্য। মানে এই যে দেখো, এটা এটা কি বলে তোমরা, মানে যারা যারা দেখছো তোমাদের দিকে কি বলে এটা, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো এটার নামটা আমি ভুলে গেছি ঠিক। তো ওটা মানে ছেলেকে খাওয়াবো, আমি খাবো, মানে পেটের সমস্যা আর কি। তো ওটা থেতো করে রস বের করে মানে খাবো বাসি পেটে। তো তার জন্যে নিয়ে আসলাম গিয়ে। আর ছেলে তো ঘুমাচ্ছে। তো এদিকে বাড়ি এসে আমার স্নান দান হয়ে গেছে। তো স্নান দান করে এই যে ঠাকুরগুলো মুছে নিচ্ছি। তো যে দেখো, ঠাকুরগুলো মুছে নিয়ে তো পুজো দিয়ে নিব। আর এখন ফুলগুলো ছিঁড়বো, মানে ফুল ছিঁড়ে নিব। তো ওই যে চলে আসলাম ফুল তুলতে। তো ওই যে ফুল তুলতে তুলতে ছেলে উঠে গেছে। তো কান্না করছে, ও একাই বাইরে চলে আসবে। তো আমি ফুলগুলো তুলে নিই। তো ওই যে দেখতে পাচ্ছ ছেলে কোলে, মানে ও ঘুমের থেকে উঠে পড়েছে, কান্না করছে। এর জন্য কোলে নিয়ে একটু হাঁটলাম আর কি। তো যাই হোক, এদিকে এই যে পুজো দিয়ে নিচ্ছি আর বাবু পাশেই আছে, তো পুজো দিচ্ছি আর বলছে প্রসাদ খাবে, মানে প্রসাদ খাবে। এর জন্য বারবার বলছে, মা ঠাকুর খেয়েছে খেয়েছে, এবার আমাকে দাও। তো যাই হোক, এদিকে ছাগলটা মেরে দিয়ে আসলাম মাঠে। আর এদিকে ছেলে উঠেছে, তো ওই যে এখন ব্রাশ করছে। তো ওই যে এদিকে চলে আসলাম, তো রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে এসে যে চা বানিয়ে নিলাম আর বাবুর জন্য দুধ গরম করে নিলাম, কারণ ওকে এখন চা দিই না, হরলিক্স এনেছি, তো ওকে হরলিক্স দিব। তো ওর জন্য দুধটা গরম করে এই যে দেখো গরম করে নিয়ে আসলাম এ ঘরে। তো এই যে ওকে এখন হরলিক্সটা দিব। তো ওই যে ছেলে হরলিক্স খেয়ে নিয়েছে, আমিও চা খেয়ে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গ্যাসটা অনেক দিন ধরেই মোছা হয় না, একদম তেল তেল হয়ে আছে। তো ভাবলাম যে আজকে রান্না করার আগে গ্যাসটা আগে মুছে নিই। তো ওই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা মোছা হয়ে গেলে এখন বসিয়ে দিব ভাত। তো ওই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এদিকে বসিয়ে দিলাম ভাত। তো এদিকে সবজিটাও কেটে নিব। আজকে চাল কুমড়া আর মুগ ডাল দিয়ে হবে। আর কচু আছে, তো ওগুলো ভাজা করব। তো ওই যে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, কেটে ধুয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো
সবজি কাটা হয়ে গেছে। তো ওই যে দেখো চাল কুমড়া মুগ ডাল দিয়ে রান্না হচ্ছে, আদা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। তো আজকে হলুদে মানে রঙটা একটু কম হয়েছে, কারণ হলুদ নেই, যেটুকু ছিল তো দুটো মানে সবজির মধ্যে ভাগ করে দিয়েছি। শুধু একটু হালকা কালার হয়েছে, কারণ যেহেতু মানে রং মানে হলুদটা নেই আর কি, শেষ হয়ে গেছে, আনতে হবে। তো যে ওটাতে বসিয়েছি কচু, আর এটাতে বসিয়েছি চাল কুমড়া। তো চলো, রান্না হয়ে গেছে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি। তো তার আগে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর ছেলেও খায়নি আজকে। তো এই যে জামা কাপড় ছিল কিছু, তো ওগুলো ভালো মানে ধুয়ে দিলাম আর কি। আর সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে এখন ধুয়ে দিচ্ছি আর কি, মানে ধুয়ে দিয়ে মেলে দিচ্ছি। তো চলো, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে আবার বাকি কাজগুলো করছি। তো চলো, পরে আসছি আবার তোমাদের সাথে। দুপুর থেকে বিকেল কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি, তাই তোমাদের সাথে আর দুপুর বিকেল কি হয়েছে সেটা শেয়ার করতে পারলাম না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা একদম 6টা বাজে, 6টা সাড়ে 6টা এরকম বাজে। তো মানে সন্ধ্যাবাতি দিয়ে তো যে চলে আসলাম ঘরে। তো এই যে বিছানাটা ভালো করে পেতে নিলাম, আর বালিশের কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি। তো এখন ছেলেকে বই পড়াবো। তো যে দেখো, ও ছড়া বই পড়ছে, তো ওকে পড়াচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবে। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।